আসসালামু আলাইকুম। তো হে এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? তো চলুন আপনাদের কিছু দেখায়। তো মূলত আমরা মজলিস করছিলাম। সো আমি এখানে দেখতেছি যে মাংসটা কি পুরোপুরিভাবে সিদ্ধ হয়েছে কিনা বা কেমন হয়েছে মাংসটা। তো দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর। তো কথা হচ্ছে যে আমার এই ভিডিওটা আই হোপ যে আপনাদের কাছে অনেক ভালো লাগবে, বিকজ আমার এই ভিডিওটাতে অনেক মানুষ আছে যে যাদেরকে আপনি চিনেন। সো তাদেরকে দেখতে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো কথা হচ্ছে যে মজলিসটা আমাদের হচ্ছে এই উপলক্ষে যে অনেক মানুষ মরার পরে মজলিস করে, বাট আমাদের উদ্দেশ্য ছিল যে মরার আগে যে মজলিসটা করবো, মানুষদেরকে ভাত খাওয়াবো। তো প্যান্ডেলটা এমন সুন্দরভাবে করছে যে কেউ দেখলে বুঝবে না যে এটা হচ্ছে মজলিস, না এটা হচ্ছে বিয়েবাড়ি, অনেকে কনফিউজ হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি এখানে এই প্যান্ডেলটাতে হচ্ছে আপনার লাইক 150 থেকে ফুল 150 লোক খাইতে পারে একটা ব্যাচে। তো মূলত এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে আমাদের বাড়ির পিছনে। তো এই প্যান্ডেলটির মোট খরচ হচ্ছে 10,000 টাকা। তো দেখুন, টাকার কথা আমি এই জন্য বললাম যে টাকা ডাজেন্ট ম্যাটার, বিকজ টাকা আপনি যখন তখন যে কোনো সময় এনি টাইম ইনকাম করতে পারবেন। বাট আপনি যে এত টাকা খরচ করে আয়োজনটা করছেন, সো মানুষদের জন্য, মানুষকে খাওয়ানোর জন্যই করছেন। তো মানুষরা যদি একটু গরমের ভিতরে শান্তিতে স্বস্তিতে যদি না খেতে পারে, সো আপনার আয়োজনটা করাই বৃথা। তো এই জন্য আমরা ভাবলাম যে সুন্দরভাবে একটা প্যান্ডেল তৈরি করতে, যেন গরমের ভিতরে মানুষ শান্তিতে স্বস্তিতে খেতে পারে। তো আমরা মূলত দাওয়াত দিয়েছিলাম 600 জনকে। তো আমরা অলরেডি টার্গেট করে রাখছি 1000 জনের, বিকজ যদি 600 জনকে আপনারা দাওয়াত দেন তো 400 জন এক্সট্রা থাকবে। সো আমরা সেই অনুযায়ী খাবারটা আবার A to Z কমপ্লিট করছিলাম। তো আমি মূলত আশেপাশে ঘুরে দেখতেছিলাম যে কোথায় কোনো ঘাটতি আছে কিনা। তো আমাকে আবার প্যান্ডেলের বাইরে যেতে হলো, বিকজ এই পাশে গরমের ভিতরে আমরা তো মূলত ব্যাচ করছি অনেকগুলো, এক ব্যাচে 800-900 জনকে খাওয়ানো সম্ভব না। সো অনেক মানুষ এসে গরমের ভিতরে যেন দাঁড়িয়ে না থাকতে পারে, গরমের ভিতরে যেন বসে রিল্যাক্স করতে পারে, রিল্যাক্সে খাবারের জন্য অপেক্ষা করতে পারে। তো সেই জন্য আমরা এই পাশে চেয়ারগুলো দিছি, যেন মানুষগুলো গরমের ভিতরে শান্তিতে স্বস্তিতে তারা বসে থাকতে পারে এবং খাবারের জন্য অপেক্ষা করতে পারে। তো ফাইনালি আমার এখানকার কাজ শেষ। তো আমি এখন চলে যাচ্ছি সামনের দিকে এবং দেখতেছি যে কোথাও কোনো কাজ বাকি আছে কি না। আর আমি তো শুধু একা কাজ করতেছি না, আমরা অনেকেই কাজ করতেছে, মজনু ভাই, লেমন, মুরাদ ভাই, জাকির ভাই, দেন বিপ্লব ভাই, আরও অনেক। তো আমি সামনের দিকে যাচ্ছি অ্যান্ড মজনু ভাইকে জিজ্ঞেস করতেছি যে ভাই আর কোনো কাজ আছে কিনা। তো মজনু ভাই বলতেছে যে বালতিটা ওই পাশে নিয়ে যা, যে ওই বালতিটা ভরা হলে ওই পাশে নিয়ে রাখে, মানুষ ওই পাশেও হাত ধোবে। তো আমরা হাত ধোয়ার মূলত আলাদা জায়গা করছি সামনে। তো এই যে এই পাশে মূলত আমরা হাত ধোয়ার জায়গা করছি, এটা হচ্ছে প্রথমটা। আর দ্বিতীয়টা আমি যেটা বালতি নিয়ে যাচ্ছি, তো এই পাশে রেখে দিলাম, এই পাশে হচ্ছে মানুষ হাত ধোবে। সো আমি আবার ব্যাক করে যাচ্ছি আবার কাজের দিকে, যে আর কোনো কাজ আছে কিনা সেটা দেখতে। তো এইদিকে যেতে যেতে হঠাৎ আব্বুর সাথে দেখা হলো। তো আব্বু বলতেছে যে বাবা তুমি এই পাশে চেয়ারগুলো নিয়ে আবার ওই পাশে বারান্দায় রেখে আসো, বিকজ এই পাশে এত চেয়ার রাখার দরকার নেই, মানুষ যেন ওই পাশে বারান্দায় ঠান্ডা জায়গায় বসে থাকতে পারে। সো আমি আবার চেয়ারগুলো নিয়ে যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার কখনো কোনো প্রফেশনাল বা পার্সোনাল কোনো ক্যামেরাম্যান নেই। যখন যাকে পাইছো তাকে দিয়ে আমার ক্যামেরাটা ধরে নিয়ে দেন, তারা যে কে কীরকম ভিডিও করতে পারে আমার কোনো ধারণা নাই। সো আমি তাদেরকে একটু দেখাই যে কীভাবে তাদেরকে ভিডিওটা করতে হবে। সো অনেকেই অনেক রকম ভুল করতে পারে, বাট আমি সেই ভুলটা তাদেরকে শোধানোর ট্রাই করি যে তুমি এইভাবে ভিডিওটা করবা। ফাইনালি আমি চেয়ারগুলো নিয়ে চলে আসলাম প্যান্ডেলের বাইরে বারান্দার দিকে। তো বারান্দার দিকে নিয়ে আসার কারণ হচ্ছে এদিকে একদম ন্যাচারাল পিওর বাতাস পাওয়া যায়, যেটা আপনি যদি ঘরের ভিতরে ফ্যান বা এসি যেটাই লাগান, এর বাতাসের তুলনায় ওই ঘরের ফ্যানের বাতাস কিচ্ছু না। তো এই জন্য মূলত আমি চেয়ারগুলো এই পাশে নিয়ে আসলাম, যে অনেক যেহেতু লোক থাকবে সেজন্য ওখানে অত জায়গা দেওয়া সম্ভব না। দেন আমি চেয়ারগুলো নিয়ে এসে একটা একটা করে এই পাশে রাখতেছি, সো এই পাশে সব লোক এসে বসতে পারবে। ফাইনালি এই দিকের কাজ প্রায় শেষ। সো আমি এখন চলে যাচ্ছি। এইদিকে সকাল থেকে কাজ করতে করতে প্রায় 12:30 পার হয়ে 1টা বেজে যাচ্ছে। তো আমি ভাবতেছি যে আগে নামাজটা পড়বো। সো আমি এখন নামাজ পড়ার উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো আমার বাড়ি থেকে মসজিদ মাত্র 1 মিনিটের রাস্তা, যদিও আমি একটু দেরি করে ফেলছি। সো তাও আমি পারাবাড়ি করতেছি না, আমি একটু ধীরে সুস্থে যাওয়ারই ট্রাই করতেছি। আর একটা কথা হচ্ছে যে দেখেন, যারা আমাকে চিনে সো তারা আমাকে জানে, আর যারা জানে তারা আমাকে মানে। আর আমার একটা বদ অভ্যাস হচ্ছে যে আমি নামাজ পড়ার পাশাপাশি যে মাঝে মধ্যে গানও শুনি বা অনেক সময় গানও বলি, অনেক সময় আমি মুভিও দেখি। এখন এটাতে কার কোনো
প্রবলেম যদি থাকে সো আমার কিছু করার নাই, বিকজ আমি এইরকমই। আর তো হঠাৎ করে শাহপুরানের সাথে দেখা হয়ে গেল, তো ওকে বললাম চ নামাজ পড়তে যাই, তো ওই করছে যে যাবো না, এখন আমি হাফ প্যান্ট পরে আসি। তো অ্যাকচুয়ালি যে আমি যখন বাড়িতে থাকি তো তখন 8-10 জন ছেলেপেলে আসে, সো আমি নিজেও নামাজ পড়ি এবং তাদেরকেও নামাজ পড়ার জন্য ট্রাই করি, যদিও ওরা অনেকে স্কুল থাকে বা যখনই যেখানেই যে থাকুক। সো একটা সময় ছিল যে আমরা সবাই একসাথে নামাজ পড়তাম, বা এখন কেউ স্কুলে বা প্রাইভেটে যখনই যায় সো তাদের সময় হয় না বা আমার সময় ওদের সাথে ম্যাচিং হয় না, তাও যতটুকু পারি ওদেরকে নিয়ে একসঙ্গে নামাজ পড়ার ট্রাই করি আমি। আর একটা কথা, সবচেয়ে যেটা আমাকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে আমাদের গ্রামটা, বিকজ আমাদের গ্রামটা হচ্ছে ঘনবসতি এলাকা। আর তার থেকেও আমাকে ভালো লাগে সেটা হচ্ছে আমাদের গ্রামের মসজিদ, বিকজ আমাদের মসজিদটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আগে ছিল একতলা, সো আমাদের ঘনবসতির জন্য 2তলা করা হয়েছে, কারণ একতলাতে প্রচুর লোক জায়গা আটতো না, যে কারণে মসজিদটা 2তলা করা হয়েছে। উপরতলাতে মেয়েরা নামাজ পড়ে আর নিচতলাতে আমরা নামাজ পড়ি। আর এটা হচ্ছে মসজিদের অজুখানা, এখানে সবাই নামাজ পড়তে যারা আসে তো তারা এখানেই অজু করে মূলত। আর আমি স্বপ্নেও ভাবিনি যে মসজিদটাকে নিয়ে আমার ভিডিওতে কখনো দেখাতে পারবো কাউকে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এইটাই হচ্ছে আমাদের মসজিদ। আমি মসজিদের ভিতরেও গিয়েছি, সব ভিতরেটুকু এখন দেখেন। যাই হোক, নামাজ পড়া শেষে রাফি মামার সাথে দেখা হয়ে গেল, তো আবার ইউনুস ভাইয়ের সাথে দেখা হলো, ওকে সালাম বিনিময় করলাম ওর সাথেও। তো আবার এখন আমরা চলে যাচ্ছি প্যান্ডেলের দিকে, যেহেতু নামাজ পড়া শেষ তো এখন মানুষজন আসবে, তো অনেক মানুষজন আসা শুরু করছে। সো আমি একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি। তো ফাইনালি আমি প্যান্ডেলে চলে আসলাম, অ্যান্ড এসে দেখি যে সবাই হাত তোলা মোনাজাত করা শুরু করে দিয়েছে। তো আমিও এই জন্য সবার সাথে হাত তুলে মোনাজাত করা শুরু করে দিলাম। আমার এখানে আসতে একটু লেট হয়েছে, এই জন্য আমি পুরোপুরিভাবে মোনাজাতটা ফুল মোনাজাতটা করতে পারলাম না। তো মোনাজাত এখন শেষ, তো মোনাজাত শেষে এখন খাওয়া দাওয়া শুরু হচ্ছে। তো এইদিকে প্রায় A to Z কমপ্লিট, এখন মানুষকে খাওয়া দাওয়া করানো হচ্ছে। স্বপন মামা হচ্ছে লজ্জাবতী, ও ভিডিওতে আসতে লজ্জাবোধ করতেছিল। আর এটা হচ্ছে প্যান্ডেলের ভিতরকার দৃশ্য। আর রানা চাচা এখানে দাঁড়িয়ে থেকে দেখতেছিল যে কে কোথায় কি পাচ্ছে না পাচ্ছে, সে এটার দায়িত্ব পালন করতেছিল। আর দাদারা হচ্ছে ভিআইপি লোক, উনি বলতেছে এ কি ভিডিও করতেছে, আমার ভিডিও কর, আমি খাচ্ছি, আমার খাওয়ার ভিডিও কর, ওগুলো ভিডিও বাদ দিয়ে আগে আমারটা কর। তা আমি করছি দাদা চিন্তা করেন না, আমি আপনার ভিডিওটাই আগে করছি, ওই জন্য দাদার ভিডিওটাই আগে নিলাম। করা হবে, করা রোদের মধ্যে। তো আমরা মলমূত্রগুলো এখানে ফেলতেছি, তো ময়লাগুলো ফেলে আসার সময় দেখি এখানে সবাই গল্প করতে বসে গেছে। না বাদা সুন্দরভাবে এড়া করে ছবি তুলেছি, হাসতে বাবা, সুন্দর 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 মাথার লোক। আর এই ভিডিওটাতে সিদ্দিক আঙ্কেল সহ আমাদের ছেলে পেলে অনেকেই থাকছে, সো তারা ভিডিওটার জন্য রিকোয়েস্ট করতেছিল, সো তাদের জন্য ভিডিওটা ফুলভাবে দেখিও, তো সবাই আছে দেখতে পারবা। তিন লাইনে নিলাম তুললাম, সমস্যা নেই। হ্যাঁ সবাইকে নিচ্ছি, সবাইকে নিচ্ছি, চিনি না। হ্যাঁ এ ওমরা পানি বলে সমস্যা কি খিলাফ হোক কে আসছে তো তোমার কথা লিখছি। হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ দাদা খাওয়া লাগছে, আমরা কি আছে ভালো করে ভালো ভিডিও কর। ঠিক আছে, যাও যাও যাও, সমস্যা নেই। পুরো পুরো এ ভাত দাও, ভাত তাইনি। না 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 সবাইকে করেছি না। এ কি অবস্থা? না মামা তোমারও করেছি না, সমস্যা নেই। ঠিক আছে আচ্ছা আচ্ছা।
এই গাড়ি লাগবে, গাড়ি দাও, গাড়ি দাও। দাও দাও দাও, গাড়ি দাও, গাড়ি দাও। তোমরা গাড়ি দেবো গাড়ি নিলেন হ্যাঁ, চাচা আমি থাকি। না না আর এখানে সুজা ভাই সহ আব্বু সহ জামাইবাবু আরো অনেকেই ওয়েট করতেছে, বিকজ ভাই ব্যাচ চলাকালীন চলে আসছে, একটা ব্যাচ খাওয়া হচ্ছে, ওই জন্য ভাই এখানে খাবারের জন্য অপেক্ষা করতেছে। আর মজার বিষয় হচ্ছে যে ভাইয়ের খাওয়া নিয়ে একটা অনেক ফানি ভিডিও আছে, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো অ্যাকচুয়ালি এখানে মজু ভাই চাচ্ছিল যে সুজা ভাইয়ের সাথে একটা পিকচার তুলতে হবে, বাট কথা হচ্ছে আমি বললাম যে ভাই আমি আপনাকে ভিডিও করে দিচ্ছি। এখানে সুজা ভাই ভিডিও করা দেখে করছে যে সারারা আমাকে ঠিক মতো খাবারও দিবি না। এটাই হচ্ছে। আর এইদিকে আমি জাকির ভাইকে আমার ইনভাইট করছিলাম আমার দাওয়াতে। মুরগি খায় আর কোন টেবিলে কি লাগবে দেখো আপনাকে লাগবে কিছু ভাত তরকারি প্লেট লাগবে প্লেট দাও মামা কি লাগে তাড়াতাড়ি দাও ঘাটি লাগবে দাদা ঘাটি নিয়ে আসো ঘাটি আর কোন নিবে ওই যা দরবা ঘাটি এটা দেন হ্যালো হেমরা নয়
কিছু লাগবে আপনার ভাত তরকারি লবণ আছে এই মামার জন্য ভুল দেয় না এই যে ভুল দেয় আর কালা এমনি একজন পানি দেন বুঝছি মামাকে রকম তুলতে যান দেই মামা ক্যাঙ্গা হচ্ছে কেন ওপর থেকে তাহলে সবগুলো কি তুলিস ভালো করে করো মামা ভালো করে ছবি তুলতে মামা এসে আর পানি দিচ্ছে